মেয়েদের এশিয়া কাপে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানান ইরানের ৫ নারী ফুটবলার, যাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। ইরানের গণমাধ্যমে তাদের বিশ্বাসঘাতক বলা হয়েছে, এমনকি দেশে ফিরলে জীবননাশের হুমকিও ছিল। এজন্য রাজনৈতিক আশ্রয় দিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত ওই ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ নিশ্চিত করেছেন বিষয়টি। ইরানের জাতীয় দলে সে তারকা হলেন অধিনায়ক ফরোয়ার্ড জাহারা গনভারি, ডিফেন্ডার ফাতেহি পাসানদিদে ও আতেফে রামজান জাদে, মিডফিল্ডার জাহারা সারবারি এবং মোনা মাহমুদি। ইরানের বর্তমান রাষ্ট্র কাঠামো ও শাসন কাঠামোর জেরেই তাদের নীরব প্রতিবাদ ছিল মাঠে নেমে জাতীয় সঙ্গীত না গাওয়া। দেশের যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ শাসন ব্যবস্থার প্রতিবাদে সিদ্ধান্তটি নিয়েছিলেন তারা, খবর বিশ্ব গণমাধ্যমে। গত ২ মার্চ সাউথ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুর আগে ইরান জাতীয় সঙ্গীত বাজানোর সময় ওই ৫ ফুটবলার নীরবে দাঁড়িয়ে থাকেন, যেই কারণে তারা ইরানের কট্টরপন্থীদের সমালোচনা ও তোপের মুখে পড়েন। ২০২২ সালে এশিয়া কাপে অভিষেক হওয়া ইরানের এটি ছিল দ্বিতীয় আসর। এই গ্রুপে সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতিনিধিরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় বিপর্যয় ইরানের দলটি যখন দেশে ফেরার পালা, কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে তখন টিম হোটেলে উত্তেজনা সৃষ্টি হয়। খেলোয়াড়রা ফেরার জন্য বিমানবন্দরে যেতে বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারীরা জড়ো হন। তারা কিছুক্ষণের জন্য টিম বাস আটকে রাখেন। খেলোয়াড়দের সাহায্যের জন্য আমাদের মেয়েদের বাঁচাও লেখা প্ল্যাটারকার্ড দেখান। অবশ্য আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানো খেলোয়াড়দের যদি ইরানে ফিরে যান তাদের মৃত্যু ঝুঁকি থাকতে পারে। অস্ট্রেলিয়া যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন বলেছিলেন। পরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরানের দলের ৫ খেলোয়াড়কে আশ্রয় দেওয়া হয়েছে। লেখেন, গতরাতে আমি ইরানের নারী ফুটবল দলের ৫ জনকে জানাতে পেরেছি যে তারা অস্ট্রেলিয়ার নিরাপদ থাকতে পারবেন এবং এখানে তাদের একটি বাড়িও থাকবে। বিষয়টি নিয়ে ফিফা বিবৃতি জানিয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তা তাদের অগ্রাধিকার এবং সংশ্লিষ্ট অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ও ফুটবল অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে সংস্থাটি। জুনায়েদ সহল, চ্যানেল আই।